যেদিন আমি প্রথম ৩৮ কাকরাইলে প্ল্যান দেখতে আসি, ওই দিন খুব আশা নিয়ে এসেছিলাম। আমার আপলাইন যিনি আজকে, তিনি আমাকে বলেছিলেন নেটওয়ার্ক মার্কেটিং একটি কোম্পানি আছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আইটি, নেটওয়ার্ক শব্দটা শোনার পর আমার মধ্যে কি দুর্বলতা কাজ করছিল, যে দেখি নেটওয়ার্ক কি জিনিস, একটা পার্ট টাইম কাজ হয়তো পাবো এখানে। আমি জয়েন করার প্রথম যেদিন মহানগর নাট্যমঞ্চে ঢুকি, নাট্যমঞ্চে ঢোকার পর আমার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আমি ঢাকায় ছিলাম, কিন্তু এত বড় একটা হলে প্রোগ্রাম করিনি কোনোদিন। এবং ওই মানুষটি যখন কথা বলছিলেন, তার হাঁটা চলা দেখে মনে হয়েছিল এই মানুষটিকে দ্বারা দেশের পরিবর্তন সম্ভব। ওই দিন থেকে বিশ্বাস করেছিলাম। হাঁটি হাঁটি পা পা করে যখন আমি কাজ করছিলাম, আমার সাইকেল নাম্বার যখন 12, আমার এলাকার কিছু বন্ধুরা আমার সাথে কাজ করছিল ওই সময়। তারা একসাথে বসে সিদ্ধান্ত নিল, ডেস্টিনিতে আমরা কেউ কাজ করব না। অনেক মানুষের টাকা পয়সা তার হাতে ছিল প্রোডাক্ট কেনার জন্য, তারা এক একজন ডেকে ডেকে তাদেরকে ফেরত দিল যে আমরা কেউ ডেস্টিনিতে নেই। আমাকে এই সিদ্ধান্ত যখন জানালো, আমি খুব কষ্ট পেয়েছিলাম। 12টি সাইকেল অতিক্রম করলাম এই সময়। যদি টোটাল একটা লিঙ্কের সবাই যদি কাজ ছেড়ে দেয়, ওই সময় খুব কষ্ট পেয়েছিলাম আমি। ততক্ষণ পর্যন্ত বাবা মা থেকে টাকা নেই না, ইউনিভার্সিটি খরচ থেকে শুরু করে সবকিছুই মেনটেন করার চেষ্টা করি আমি। প্রাইভেট ইউনিভার্সিটি খরচ একটু বেশি করতে হয়। ওই সময় প্রায় আমার 12 নম্বর সাইকেলটি হতে সময় লেগেছিল 5.5 মাস। 2 মাস খুব ভালো কন্টিনিউ করেছিলাম, এরপরে আর চলতে পারছিলাম না। অর্থের অভাব। যে মেসে ছিলাম, ওই মেস 2 মাস বাড়ি ভাড়া বাকি ছিল। যে দায়িত্বে ছিল ওই মেসের, আমাকে ডেকে বলল, জুলফিকার আর সম্ভব নয়, তুমি আলাদা বাসা দেখো। পরের মাসে আমাকে আমার কম্পিউটার, আমার জাজিম থেকে শুরু করে, পর্দা থেকে শুরু করে সকল কিছু রেখে দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর আমার খেয়াল আছে, শ্যামলীর একটি বাসায় সিঁড়ির নিচে এক রুম, ওই এক রুমে আমরা প্রায় 6 থেকে 7 জন আমার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আমরা ভাড়া নেই। এবং এদের সবাইকে আমি নিয়ে এসেছি গ্রাম থেকে, এই স্বপ্ন দেখিয়ে ডেস্টিনি একদিন তোমার স্বপ্ন বাস্তবায়ন করবে। আমার মা যখন একটু একটু বুঝতে পারছিলেন, আমার বাবা যখন কাপড় কিনে দিতেন, আমার মা বাবাকে বলতেন, কি কাপড় এনেছো, এটা তো পছন্দ হয় না আমার, তুমি এক কাজ করো, তোমার টাকাটা আমাকে দিয়ে দিও, আমি কাপড় কিনবো। মার কিন্তু কাপড় পছন্দ হওয়া মূল ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে, বাবা একটি কাপড় কেনার জন্য যে 500 টাকা মাকে দিত, এইখান থেকে 200 টাকা দিয়ে কাপড় কেনার 300 টাকা মা আমার জন্য পাঠাইতো ঢাকাতে। আজকে কিছুদিন আগে আমার মার সাথে আমি যখন শুয়ে শুয়ে গল্প করছিলাম, মা তখন বলছিল, জুলফিকার একসময় বলতা তুমি যে স্বপ্নগুলো বাস্তবায়ন হবে, কিন্তু আমি দেখি নাই। আমার ফুফাতো ভাই, খালাতো বোনরা বুয়েট থেকে পাশ করে এসে, তারা 10-12 বছর চাকরি করে, কিন্তু ঢাকায় এত কিছু করতে পারে নাই। আমিও বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমি যা স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, এই স্বপ্নের বাস্তবায়ন তুমি করেছো। আমার মায়ের এই কথা শোনার পর আমার মনে হয়েছে আমার জীবন সার্থক।